সবাইকে আমার জয়গুরু। আজকে আমি হেলাঞ্চো শাকের বড়া বানাতে দেখাবো আপনাদেরকে। দেখুন, আপনারা সবাই শিখুন। এরা বাংলায় হিঞ্চা শাক বলে, হিন্দিতে কি বলে জানি না, হেলাঞ্চো শাকই বলে এটাকে। কুচো কুচো করে চটকাতে হবে। চটকিয়ে চাল দিয়েছি 100 গ্রাম মতো, এটা আন্দাজে দিয়ে ওটাকে এখন ফাইন করে বাটো। এটাকে একটু নুন দিয়ে চটকিয়ে জলটা বের করে দিলে তিতো কম লাগে। হেলাঞ্চো শাক অনেক তিতো তো, তাই একটু নুন দিয়ে আমি জলটা বের করে দিচ্ছি। এটা চটকিয়ে ছেড়ে দিলে জল বেরিয়ে যায়। কত জল বেরিয়েছে দেখো, এটা অধিক তিতো লাগে। এরকম লবণ দিয়ে চটকিয়ে দিলে সব তিতো জলটা বেরিয়ে যায়। দেখছো কত জল বেরিয়েছে। চাল দেওয়া হলো, এবার একটু নুন দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো, ব্যাস আর কিছু নাই। বোমা আর একটু চাল দাও তো, পিঠলি বাটা আর একটু লাগবে। যারা তিতো খেতে যাবে না, জলটা বের করে দিলে তিতো কম লাগে, ছোট বাচ্চারাও খাবে। এটা হেলাঞ্চো শাকটা অনেক তিতো, এই জন্য ওর জলটা আমি বের করে দিলাম। জলটা বের করে দিয়ে বড়া বানালে খুব ভালো লাগে আতপ চালের পিঠলি দিয়ে। এবার তেল গরম হয়ে গেছে, এটা হচ্ছে। ডাল দিয়ে করতে পারো, বেসন দিয়ে করলে নরম হয়ে যায়। এটা পুরো কড়কড়া করে ভাজবে, তাহলে ভালো লাগবে। নরম হলে ভালো লাগে না, তিতো বেশি লাগে। হেলাঞ্চো শাকের বড়া, আতপ চাল দিয়ে হেলাঞ্চো শাকের বড়া। দেখেন আমি বানিয়েছি যে আমার 1 বছরের নাতিও খাচ্ছে। তুমি খাচ্ছ, বড়া খাচ্ছ? হ্যাঁ, এত ভালো লাগছে, টেস্টি লাগছে। দেখুন সবাই, আমার নাতনিও খাচ্ছে বসে হেলাঞ্চো শাকের বড়া। না ভালো লাগছে? ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ বলে দাও। খাও করো, বলে দাও ভালো লাগছে। খাও করে দাও। নামাবো, বাচ্চারাও ভালো খাবে। এটা একটু কম ভাজা হয়, তার একটু হেলাঞ্চো শাকের বড়া আমার তৈরি হয়ে গেছে। আপনারা এরকম বানান, বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করবেন, আর আমার ভিডিও সবাইকে একটু শেয়ার করে দিবেন। নাতিও খেয়েছে, আপনারাও খেয়ে দেখুন বানিয়ে। গরম গরম খুব ভালো লাগে গরম ভাতের সাথে।